আব্বা আপনি আমার সাপ সাপ কথাটা কন দি কোন বিষয় আপনি আবার সদি বাড়াইছেন কোন বিষয় বলেন কেন সুপার শপের বিষয় হ্যাঁ সুপার শপ সুপার শপের বিষয় আপনি বাড়াইছেন আমারে ওরে এসির মধ্যে ঠান্ডায় থাকবো আমি যাওয়ার পরে কথা কি আমার জানেন আমি আমারে কইছে এটা কি সুপার শপ নাই আল্লাহ ফালা তুই রাস্তা ঘুরে রাস্তা জানো তো আমার রাত্রি হলো বান্ধব রাজ এক সপ্তাহ রাস্তা জানো দিছি এরপর রাস্তাও জানো দিতে পারবি না মরুভূমি আমি খুশি হয়েছি যে মরুভূমি তো কোনোদিন দেই নাই লইয়ে গেছে তুই হাফ দাওয়াবি এনে হাফ দাওয়াইবে চিন্তা করেন কই কোনোদিন দচ্ছি বড়কে গারলির বংশ তোরকে হাফ দাওয়া তৈবে হাঁপাইয়ে ফেরা তোকে ওই আসুক্কা বড়টা বুদ্ধি কাজ করছে যে ছোটকালে দেখছি যে গারলি দিয়া যেখানে হাফ এনে তোলে এখানে গান শুরু করে দেয় মুইও গানে স্টার্ট করে দিয়েছি রে বিদির কি ও ওইলো রে রা আপ তো ভালো গান বুঝে না ও আরবি গান ও তো আরবি গান পারিয়া আমি ওদিকে সাউন্ড আমরা কি এবারে কাহিনীটা কি কে কারণে এগুলো ঘটলো আচ্ছা এইরকম তো হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল আপনারা বুঝছিনি না শুনে আপনার কোনো কার সাজিয়েছেন আপনি কিছু গড়াইছেন নাহলে এই ঘটনা ঘটবে কি লিখা আমি কি গারলির বংশ আমাদের বংশের কেউ যদি জানে যে আমি এই কাম করে দিয়েছি হাত দিয়েছি আমার মান সম্মান থাকবে তেজ্য করিয়ে দেবে দালাল সুমনের তো আমার সাথে বাটপারি করার কথা না হ্যাঁ সুমন যে বাটপারি করবে না ব্যাগ বাটপারি তো করবো এইরকম একটা ঘটনা ঘটবে আমার এই বাটপার নিয়ে চেষ্টা হইবে এটা তুমি আগেই বুঝ দিলাম আমার কাছে সব ভিডিও আছে এই যে ভিডিও দেখাইতেছি আকলি দেখ এই যে দেখছো এই যে সাপে ফেনা তো উঠেছে এই ফেনা উঠেছে সেই আরবি সাপ এই আরবি সাপ দেখছো ফেনা উঠেছে এই পরের ভিডিও এই যে আমি রাস্তা তুলেছি আমি রাস্তা ঝাড়ু যেতে আছি এগুলো পেরমান আমি লই আইছি আব্বা সে তো মিথ্যা কথা বলতেছে না সত্যিই তো তারা দিয়ে এই সব ছোট কাজ করানো হয়েছে আমার জামাই কি সব ধরনের মানুষ দারু ধরনের মানুষ তারা দিয়ে এই সব কাজ কেন করানো হইলো और अभी तो रुको ক্লাইম্যাক্স अभी बाकी তো না এখন যদি কই এটা তো খারাপ হয়ে গেলে মানুষ কয় যে উপর দিকে ছাই ফেলাইলে নিজের গায়ে পড়ে হোমের কথা কেমন তারা কই পড়ালা একটু জানা লাগে এটাকে বলে প্রেসক্রিপশন এটা আবার একটা প্রেসক্রিপশন আমি ওই ওটা বইয়ে কাজ করতে যে একদম ফিট হয়ে গেছিলাম এবার ডাক্তার আইছি ডাক্তারে কইছে যে আমার নারী বুড়ি হয়ে গেছে মানে এখন আপনি নারী বুড়ি আছেন না নারী বুড়ি কারে কয় আপনি বোঝা হয় যে নারী বুড়ি যে আছে না যাতে নারী বুড়ি কেন ধরেন বুঝাইতেছি প্র্যাকটিক্যালি এই সে নারী বুড়ি বুঝলেন এই নারী বুড়ি এই হুকাই গেছে এই যে ফুকা থাকে এই ফুকাই দিয়া আর ডক্টর চলাচল করে আমার তো হুকাই গেলে সুগার লেগে গেছে রক্ত আছে চলাচল হয় নারী বুড়ি হুকাই কেমন তারা হুকাই জানেন না তার বাড়াইছে তো উগড়ে গেছে মরুভূমি কাম করতেছে 20 ঘন্টা 25 ঘন্টা কাম করছি আমি হেরে কিছু উকাই গেছে আর ওগুলো চিকিৎসা করতে হবে টাকা লাগবে কি কয় আবল তবল কথা এই আকলিবা এদিকে আয় এই তোর জামাই কি আবল তবল কথা কইতেছে কি আবল তাবল করতেছে এই যে তোর জামাই কি কইতেছে দাড়ি বুড়ি শুকাই গেছে আমার তো মনে হয় 5 মিনিট হাসপাতালে ভর্তি করা লাগবে কথা আমি তোমার ভাঙ্গে বলতে আছি আমি ওই একদম ফিট পড়ছিলাম এরপর একটি দড়ি ডাক্তারের কাছে নিচে ডাক্তার দেখে বলছে যে ওরে ভাই সর্বনাথ আমাদের তো দাড়ি বুড়ি শুকাই গেছে আর আমাদের অনেক পুষ্টি এই পুষ্টি ঠিক করতে হবে কি করতে হবে বডি অবশ্য দিয়ে বড় অপারেশন করতে হবে এগুলো বলছে বুঝলাম না নারী বুড়ি শুকায় গেলে তো মানুষ মরে যায় ফুল বডি চেকআপ করতে কইছে নাকি ওই চেকআপ আর ওই অপারেশনটা তো কাছাকাছি আর টাকা লাগবে এটা টাকা লাগবে এইটা আর কথা কইছি আর আমার কা মেন্টাল আর আমার কা পাবলো বাড়াইবে আর বকর সকর কিছু কইতে আছে এটা হাতে হবে না এই টুকরে জামাই বাবাজি কত টাকা লাগবে টাকা লাগবে 1 লাখ টাকা তো লাগবে এটা ফুল বডির ব্যাপার আর আমার বডিটা তো এককালে ছোট না 5 ফুট 6 ইঞ্চি কি এর 5 ফুট 6 ইঞ্চি তুমি 5 ফুট 5 ইঞ্চি 1 ইঞ্চি টাকা কম দিস 1 ইঞ্চি টাকা তোরা কম দে তোর বাপের টাকা দিতে কর কি কয় 1 লাখ টাকা আমি কোথায় পাবো হ্যাঁ তারে তো বিদেশে পাঠিয়ে দেখি আমি ফটো হয়ে গেছি আমরা যেটা হামাই এই কোন আর এই বিশ্বাস করবো এই বয়সে আমরা হাবিচ্ছে কথা করতে আছে বাড়ি ভর্তি আমরা গরু ছাগল 2টা গরু বেচে দিলে তো আমার চিকিৎসাটা হয়ে যায় এই দেবেন নাম রে আচ্ছা আপনি টেনশন করেন না টাকা লাগবে তো আমি টাকা ম্যানেজ করতেছি কত টাকা লাগবে আমি দিন তুমি বাবা ম্যানেজ করবা আমি মরে গেলে এখনই পারতে আসো না পরে তো কিছু পারো না আমার মৃত্যুর জন্য আমলে দায়ী আমি যে মৃত্যু মুখে পতিত হয়েছি আজকে এই গাবে দায়ী মাই কি করবো মাইকে করবো দাবার হৌরে দায়ী আমি যদি মরি আমার বিদেশ বানাইয়া এরকম পাগল বানাইতে চাইছে আমি বেউস হয়ে গেছি আমার চিকিৎসা হয় নাই এখন চিকিৎসা করে দিবে এটা আদায় না এটা দায়ী এগুলো বলবো আমি না জামাই তুমি শান্ত হও তো আমি আছি না আমি তোমার টাকার ব্যবস্থা করে দেব যাও তুমি ঘরে যাই বিশ্রাম করো মা তোমার যা খুশি করো যা ভালো মন চায় করো আমি তোমার এই জামাইর সাথে পারতেছি না খেলা और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी মুলা কি লিখে দাও আমাদের এলাকায় আমাদের পাশের বাড়ি এই মুলা খাওয়া তালা হয়ে গেছে মুলা এটা কোনো খাওয়া নিল মানুষে খায় খাইলে পরিবেশ দূষণ হয় শব্দ দূষণ হয় মানুষে খায় গরুতে খায় আচ্ছা মুলা খাওয়া লাগবো না তো কচু শাক শাক লিখে না কোনো কচু শাক চলবে না কচু শাক খাবো লিখে আমার কি সমস্যা কি আমি কি তৃণমূলজি আচ্ছা কচু শাকও খাওয়া লাগবো না যে
পালং শাক আনছে কোনো চেঞ্জ দেয় কি কবিরাজ বাড়ি এটা বুঝলাম না হ্যাঁ সব শাকসবজি কোনো আমিষের ব্যবস্থা নাই মাছ টাছ কোনো কিছু ব্যবস্থা করে না খালি কইতেছে এটা খাও ওটা খাও এটা খাও হ্যাঁ এই বিলে এই সমস্ত জিনিসপত্র খাইলে তাহলে কি আমার শরীরে বলই দে জামাই বাবাজি আজকে আর মুখ খাও আমি তো ভাবছি যে এইসব খাইলে তোমার শক্তি হইব এই লাইগা এই আয়োজন গুলো আমি করছি আপনি আউগারি ভাবেন কি লিখি আম্মা জিগেই ভাববেন না তো ভাবি হালাইছে ভাই আপনি আর আব্বাই খান আপনাকে শক্তি হোক এখন খুন ফিরে খালি শুনতেছি কইতেছি না ভাব খানা নবাব আইছে বাংলার নবাব এতই যদি নবাবি নিজে বাজার করে আনলেই তো পারো নবাবে কোনোদিন বাজারে গেছে সিরাজদুল্লাহ বাজারে গেছে না টিপু সুলতান নাচ বাজারে গেছে কোন আমি ইতিহাস না জানিয়ে কথা বললে এইরকমই হয় এটা তুলনা দেবে কাশেম কোথায় আর কোথায় নবাব সিরাজউদ্দৌলা তা হয় কাশেম কাশেমই দিলেন নবাব সিরাজদুল্লাহ কইছে যারকা নিজের কথা নিজেই তো পেছে করেন এই বড় আমি তো একটা জামাই কি ব্যবস্থাটা কি বুঝলাম না ডাইরিয়া দিকেন কি হ্যাঁ পানির মধ্যে ভুলে ডাল দিয়ে হালাইছে এই যে কোনো খাওয়া নইলো শিশু মাছ আনছেন বাজারে তো এই যে খাইলে মাছের উপর অত্যাচার করা হয় আপনি মা যাবো এত কথা দা পেছাইয়া একটা ডিম ভাইজে নিয়ে আয় তবু মুখটা বন্ধ কর কথা তামা এই তো আন্ডার কথা কইয়া ঠান্ডা মেজাজটারে গরম করিয়ে দিস আন্ডা কেন আন্ডা তোমার একটা লিস্ট করে দিয়ে দিচ্ছি আমি লিস্টে বারে দেখাও নাই ওর মধ্যে কবুতরের মাংসের কথা লেখা ছিল আমার মনে আছে এখন আন্ডা দিয়ে বুঝতে হয় আমারে আমি বলে আন্ডা খাবো रुको जरा सबर करो কেমন লাগতেছে দুলা ভাই খুব ভালো লাগতেছে কল কল ওই বিদেশে এইরকম এই মেসেজ যেখানে করে সেখানে তখন একটা মিউজিক বাজায় বুঝলো খুব সুন্দর করুন মিউজিক তোদের কোনো মিউজিক আছে না আছে তোর মিউজিক নাই কসকি তা তুই মিউজিক হয়ে যা তুই এটা যে কোনো একটা গান ঠান গা বেদনা সে কথা বুঝিনি আগে ঠিক আছে এটা বন্ধ কর মিউজিক্যাল লিগে আলাদা জামাইয়া তুমি খেতের মধ্যে বসে আছো কি ঘটনা কি কিছু কিছু জিনিস খালি চোখের দেখন দেয় না বুঝলেন সেগুলো দেখতে হয় অন্তরের চোখ দিয়ে আখি মন দিয়ে দেখো রূপ আমরা এখানে কাজ করতে আছি কাজ ওরে বাবা তোমরা যে কাজ করতে সেই কাজটাই কি এটাই তো বুঝতেছি না কি লাভ আছে আমরা এখানে গরু ছাগল খাওয়াইতে আছি কিন্তু যেহেতু আমার বংশটা মাদ্দার বংশ সেই কারণে আমি চেয়ারে বইয়া আরাম করে দিয়ে গরু ছাগল খাওয়াইতে তুমি চেয়ারে বস সবাই বস যা মন চাই করো তুমি যে গরু ছাগল খাওয়াইতেছো গরু ছাগল কোথায় গরু ছাগল তোমাকে দিয়ে গরু ছাগল ভাই আপনার ডিউটি পালন করতে করতে অন্যদিকে আর খেয়াল করি নাই চোখের পলকে গরু ছাগলটা হাওয়ায় গেছে কুইকে গেল ভাই দেখছেন দেখো সমস্যা নাই ওটা লাগি আপনি টেনশন করেন না গরু ছাগল এখন সবসময় বান্ধা থাকে তো সারা পাইছে এখন তারা একটু মন খুলিয়া একটু করতে আছে বেড়াইতে আছে কোনোদিন গেছে আই পড়বে জান সমস্যা নাই আগে পড়বে আসো তোমাদের গরু ছাগল কোথায় বেড়াচ্ছে আমি দেখাইতেছি আসো আমার সাথে আসো আসো এই যে দেখো তোমার ছাগল গরু দেখো দেখছি এগুলো আমার ছাগল গরু বলবেন না এগুলো আমার শ্বশুরের ছাগল গরু আমি খালি লালন পালন করবো এই না সে কথা বললে তো হবে না তোমার ছাগল গরু আমার ক্ষতি করছে আমার ফসল খাইছে এটা জরিমানা দিতে হবে এগুলো আমার বললে লাভ আছে জরিমানা যদি নিতে চান নেবেন আমি দেবো কোথেকে আমি ঘর যাবাই আর এগুলোতে বলতে আছে গরু ছাগল সবসময় বাদ দাদা সারা পাইছে ছুটি আইছে ওরা খাইতেছে টেস্ট লাগছে খাইছে এটা অবলা বিরিয়ানি এরকম কি আপনার কোনো দরদ নাই মানুষ তো খয়রা তো যায় তাই না খুব তো বড় বড় কথা কইতেছো তোমার গরু ছাগল এই যে ছাগলে আমার ফসল খেয়েছে আমার ক্ষতি করছে এগুলোর আমি কুয়ারে দিন জরিমানা আদায় করেছিলাম কুয়ারে দিলে টাকা দিয়ে তারপর ভাড়াই আনা লাগবে আর ওই জামশেদ কাকার লগে আমার দেখাও আমি তোমার কথা বলবো যে তুমি কি কাহিনী করছো আমি বলবো তার কাছে এই জানেন একটা অপরাধের লিগে দুইটা বিচার কোনোদিন হয় না কোনোদিন হয় না আপনি খোয়ারেও দেবেন আবার হোটেলেও বিচার দেবেন দুইটা তো হতে পারে না এটা আমি স্বীকার করতে হচ্ছে এটা অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে আমি বই একটু ঘুমের মতো নাই ছিল যাই হোক আমি ওয়াদা করতে আছি যে আমার এই ছাগল আর কোনোদিন আপনার জমিতে মুখ দেবে না কি দেবে কি না দেবে আমি জানি না আমার ক্ষতি হয়েছে আমি ক্ষতিপূরণ আদায় করেছিলাম ওইটা আমি নিয়ে ভাই এটা আপনাদের পায়ে ধরতে আমি এইটা করি না কি যাও কি আবার ছাগল দিয়ে কই যাও কই যাই এই যে আপনার ছাগলে আমার ফসল খাইতে দেন আর আপনার জামাই কি করছে জানেন আতলার আছে আর খেতের মাঝখানে নিয়ে এরকম বয়ে রয়েছে আর এই যে তারে সিস্টেম না কি বলে মাছ করে কি মতিন কি কইলে এটা সত্য সত্য আবার সত্য না ওই আমার তো ওই দুপুরবেলা খাওয়ানোর পরে আমার একটু জীবনী একটু ভাত বুঝেছিলাম এর মধ্যে ঠাকুরগুলা বলছি কোনো দিকে যাইস না আর ছাগলকে হলে ইয়া খাইছে এই তো আর খোয়ারে নেবেই কালে ঠিক আছে মতিন তুমি ছাগলগুলো দিয়ে দাও আমার সাথে বৈশা তোমার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেই টাকা পয়সা তুমি নিয়ে যাও যেমন আসছে কথা কুচি আছে খালি পথার বেলায় আছে লম্বা লম্বা কথা কাজের বেলায় ঠন ঠন আসো আবার আমরা একটা বুদ্ধি দিয়ে আমরা একটা কোয়ার খোলেন কোয়ারে দিলে ওটা লাগবে না এত কথা বললো দেখা 40-এর মতো কত দেবো 10 না 11 যাও 11 বসো নেক্সট
মশাই এই যে এত দেরি হলে চলবে? আব্বাই আইয়ে বললে তো বিপদে পড়বো না। কি করে এতক্ষণ বকর দিয়ে? এই কোনো কথা বেড়া, তুই কোনো কামেন না। হ্যাঁ, একটা কষাই রয়েছে, এতক্ষণ সময় লাগলে চলবে? আরে ভাই আপনি ছাগল বেচবেন শুনে কেউ আইতে চায় না, সবার একটাই কথা, আপনি ঘর জামাই, আপনি ছাগল দেবেন কেউ সামনে আছে দিকে নেবে। ওটা হে তোর লোক আস্তাও করছে আছে, যাই হোক ওটা বিষয় না হলে যে ছাগলটা দেখতে আছে কোনটা পছন্দ বলেন আমার। দেখছি আপনি থাকেন ঘর জামাই, এই এতগুলো ছাগল আপনি পাইলেন কই? না কথা আপনার যুক্তি আছে, আমি ছাগল টাগল পালি না, সেটা ঠিক আছে, ঠিকই বলছেন। কই লইলা কেন লইলা কিছু তো বুঝতেছি না। আপনি একজন কষাই ইয়েও এটা বুঝতে পারতেছেন না। শোনেন আসলে ঘটনা কি, এইগুলো তো সবই আবার শ্বশুরের, কিন্তু আমার শ্বশুর একটু ছাগলের প্রতি বিরক্ত হয়ে গেছে। সে আমাকে বলছে যে বাবা ছাগলের সংখ্যা একটু কমাইতে হইবে। তো এই কারণেই আপনার বলাই যে আজ দেখতে বেচলাম, সামনে মাসে আবার আর কেউ বেচলাম, এই পেলে আমরা ছাগল কমাই নিয়ে যাবো। সামনে আমরা বেড়ার চাষ করবো, ছাগল বাদ। কোনটা পছন্দ করেন আপনি, কোনটা নেবেন? ওই যে মাঝখানের যে ওই যে নিচে ঠ্যাং সাদা কালারটা, এটা অন্য মনে মন এই যে না এইটা তো দেখলাম। তো দাম কত? দাম দেয় আমি সবজি থাকছে কিছুদিন যাও তাতি আসছে বেটা, ব্যস্ত আছি, তোর তো মারবে না। মানে দামে আর আমি কিছুদিন সৌদি আছিলাম তো, উঠবা দুম্বা হইলে আমি বলতে পারতাম। আপনি ছাগল নিয়ে কারবার হইলে আপনি বলতে পারবেন, আপনি যে আমরা বলে ছাগল যেহেতু আপনার কাছে নিতেছি দামটা আপনিই কম দেখ 5,000 দিয়ে। ছাগলের যে অবস্থা, এটা কি 5,000 টাকা হবে? এ সর্বোচ্চ 2,000 টাকা দিতে পারবো। দেন তাহলে 2,000 দেন, সমস্যা নেই। বুলো মেরে কি করতেছেন আপনি 2000 দিতেছেন মানে? আরে বেটা 2,000 টাকা কি টাকা না হলে একটা সম্পর্ক হইলো, আবার সামনে একটা বেশুলা একটা ছাগল যত ডাঙ্গরি হোক, ছাগল তো ছাগলই, আর কোনো দাম আছে? জবাই করবেন কোন সময়? আমি কিনতে দেরি করি, জবাই করতে দেরি করি না। খুব ভালো, খুব ভালো। হলেন দরকার নেই, জঙ্গল দিয়ে চলিয়ে যান, অল্প পয়সা কেউ তো সন্দেহ করতে পারে বাচ্চা বুঝলেন। বুঝছি আপনি ভালো কথাই করছেন, জঙ্গল দিয়েই যাই। বাকি বাইকটা লইয়া বাড়ি চল, যদি বাইচান্স জিজ্ঞে কবি যে হিয়াল একটা লইয়েছে। এখন চল চল চল, আলো দিয়ে দিয়ে रुको जरा सबर करो। তোমার জামাইটা রাখো। কাশেম, হ্যাঁ কাশেম, কাশেম ওরালি যায় খেরা কি হয়েছে? কি ছাগল কম কেন একটা? এই রাত্রির দুহারে আপনি ছাগল নিয়ে উদ্বাগ করেন, ছাগল কিন্তু খুব ডেঞ্জারাস। এই ছাগল নিয়ে কিন্তু নানান ধরনের সমস্যা হয়। ছাগল বাদ দেন। ছাগল বাদ মানে তুমি সাথে কইরা নিয়ে গেছিলা, সেইখান থেকে যে ফেরত নিয়ে আসছো, তুমি দেখো নাই যে ছাগল একটা কম? ও হ্যাঁ 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 দেখছি, ছাগলটা একটু কম হয়, আমি পরে দেখছি। হ্যাঁ একটা কম। আমারে জানাইলো না কেন? এই এখন একটা কৌতুক করলেন আপনি। আমি জানাইলাম কি, ছাগল কি পয়সা হইতে হাতে? আমি তো জানাই দেবই, কাল বেড়ে জানাই দেবি, পরশু বেড়ে তরশি করো না কোনোদিন জীবনে আপনি তো জানাই দেবি, আপনার গোপন রাখতাম। আকিবা তো জামাইর কথা শোন, একটা কাজ দিছি সেই জন্য গতকালকে জরিমানা দিছি, আর আজকে ছাগল একটা হারাই গেছে। কয়েকদিন পরে তো দেখবো যে গরু ছাগল কিছুই নাই। যদি বলি তাহলে তো আপনি আবার মাইন্ড করবে না। আপনার মানুষের লোকে যে আচরণ, বিশেষ করে ফ্যামিলির লোকের লগে এই আচার আচরণ আমরা মানুষ দিকে সহ্য করি, কিন্তু ছাগল একটা বোমা প্রাণী, সে সহ্য করবে কা? সে হয়তো অভিমান করছে চলিয়ে গেছে। আমি ভাবছি যে আবার আসবে, আর আসে নাই। অভিমান করছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সেই জায়গায় আমি হস্তক্ষেপ তো করতে পারি। জামাই তোমার এই ব্যাপারটা দায়িত্ব নিয়ে দাদি কথাটা ভালো কইছেন, কিন্তু এখন আমি আমার নজর তো উঁচা, আমার নজর তো নিচে না। আপনাকে ছাগল একটা দেড় ফুল ওইদিকে চোখ যায়, প্রত্যেকটা ছাগলই কালা। ওর মধ্যে একটা চলিয়ে গেলে বুঝবো কেমন তারা? হ্যাঁ বুঝার ভালো কথা, একটা বাজেট করে না 10,000 টাকা বেশি নিয়ে আমরা ছাগল একটা এক কালার ফেলাম, একটা কালা, একটা সাদা, একটা রানী গোলাপি, একটা কচুয়া টাকা। কত পেন্ট লাগবে না। এখন থেকে তোমার ছাগল গরুর দায়িত্ব নিতে হবে না, চাও। আব্বা বুঝলেন তো বুঝলেন, দেরি করে বুঝলেন, একটা মাস্তানটা কোথায় এলেন? আচ্ছা বাদ দে, জামাই সকালবেলা এই সুমিরে পাত্রপক্ষ দেখতে আইব, তুমি রেডি হয়ে থাকো। পাত্রপক্ষ দেখতে মানে কি? তো বিয়ে ঠিক হয়ে গেছে, আমি জানি না। না বিয়া ঠিক হয় নাই তো, পাত্রপক্ষ মাত্র আইবো দেখতে, বিয়া মানে শুরু হইব কথাবার্তা। হ্যাঁ শুরু হইবে, এটা তো আমার তো জানা লাগবে। আমার এটা অ্যাভয়েড করা হইতেছে। আর কোথায় পাত্রপক্ষ আগে রাখতেই বেকার, কারণ রাখি হ্যাঁ আমরা আগে পাত্রে দেখবো, আমাকে পছন্দ হয় কিনে এটা ব্যাপার। কত বড় ভুল করে হয়েছেন বুঝলেন? পাত্রপক্ষ যদি আগে আইয়ে পড়ে, আমাকে পছন্দ হইলো না, এদিকে খাওয়ান দাওয়ান সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে বইয়ে তো হেরে লস হইলো না। আমরা যদি আগে দেখতে অপছন্দ করে লাই, তাহলে টাকা গুলো বাঁচে। এই খাওয়ান দাওয়ার বাবদ কম্পিউটার তো আধার বেশি টাকা খরচ হইবে না। আব্বা 50% 10,000 টাকা দেন, ছাগল গুলো পেইন্ট করি। আবার কিসের ছাগল পেইন্ট? কোনো ছাগল পেইন্ট নাই। আপনি ছাগল আপনি পেইন্ট করলে করবে, না করলে না করবে। কোনোদিন তুমি শুনছো আগে পাত্রে দেখতে যায়? নিয়ম নাই। এই কাছেম বলতে আগে পাত্রে দেখতে যাই টিভি। আমি আগে জানান যে মাইয়ার পেট দান ভগ্নিপতি, তার ডিমান্ড দাঁড়ান আমরা। আচ্ছা এমন না করলে হয় না, না করলে হইবে কি? আমার অ্যাভয়েড করে সবকিছু এনে করা হয়েছে। আমি তা বলতেছি, না হলে আমি এসবের মধ্যে নেই, আমি কিন্তু রাজির মধ্যে ভাই। আমি বলতেছি কিন্তু সাবধান করে দিতেছি, ওইখানে গিয়া কোনো ধরনের ঘাড়তের আমি চলবে না। অবস্থা বুঝছো কিভাবে? আস্তে 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 আমার মাইনাস করার ষড়যন্ত্র চলতে আছে। এই ষড়যন্ত্রের লাল এই আমি ছিন্ন করবই করবো।